হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি, আপনার এই যে মনিটর অন হচ্ছে না কিন্তু পিসি অন হচ্ছে, সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিও। যে আমার পিসিটা অন হচ্ছে কিন্তু আমার মনিটরটা অন হচ্ছে না, কেন, সেটা কী কারণে হচ্ছে না সেটা আমি এখন বুঝতেছি না। সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে ভিডিওটা। এবং আমার মনিটরটা কী হয়েছে, আমার পিসিটা অন হচ্ছে কিন্তু মনিটরে কোনো কাজ হচ্ছে না। এখন কিভাবে এটা আমি আবার মনিটরটা ওপেন করব, হঠাৎ করে অপশন ইয়েটা দেখা দিয়েছে। এখন আমি কি করতে পারি, এখন সেই বিষয়টা আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছিলো যে আমি কি করবো এখন, যে আমার মনিটর অন হচ্ছে না, পিসি এখন অন হয়েছে, এখন কি করবো এই অবস্থায়। তাই এখন টেনশনের কোনো কারণ নেই, আপনাদের এখন করতে হবে কি, আমাদের এই মনিটর পিসিটার যে সাইডটা নাট আছে, এই সাইডটা নাট সেটা আমি এখন খুলবো, খুলে দেখবো যে পিসিটার ভিতরে কি হয়েছে বা কি কি কারণে আমার পিসি অন হচ্ছে কিন্তু মনিটর অন হচ্ছে না। সেই বিষয়ে আপনাদের মাঝে আমি এখন দেখাইতেছি যে এখন আমার পিসিটা কি হয়েছে সেটা আমি এখন ওপেন করব, এখন পিসিটা খুলবো পুরোটাই। সামনে যে গ্লাসটা আছে, এই গ্লাসটা এখন আমি খুলবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটা নাট খুলে ফেলছি এবং তৃতীয় নাটটা এখনও খুলতেছি। খোলার পর আমি এখন এই নাট খুলবো দ্রুত। আপনার দেখা আসতে সুবিধার্থে আমি দ্রুত করতেছি যে যেন আপনারা দেখতে পারেন সুন্দরভাবে। তাই আমি এখন এই যে আমার পিসির আমার নাটগুলো খোলা শেষ। এটা কিন্তু গ্লাসের, আস্তে করে হালকা করে নিতে হবে, যে হালকা করে সরাইতে হবে যাতে যেন না পড়ে যায়। এবং হালকা করে আমি সরাইয়া এখন এটা আমার একটা সুন্দর একটা পাতলা, যে সুতির একটাতে যেটা কাপড় বলি, বা সেই সুতির কাপড় দিয়ে আমি উপরে যে পিসি যে গ্লাসটা মুছে দিলাম যাতে কোনো ধুলাবালা পড়ছে কি না সেগুলো পরিষ্কার করলাম। করার পর এখন আমি এই পাতলা তেনাটা দিয়ে বা একটা পাতলা যে কোনো একটা কাপড় নিতে পারেন, বা কাপড় জাতীয় পাতলা কাপড় বা পাতলা গেঞ্জি না, আমি এখন এই ভেতরে পিসির ভেতরে দেখি কি হয়েছে। এখন আমি এটা, এই যে দেখতে পাচ্ছেন যে ফ্যানটা ঠিকঠাক আছে, আমি এখানে এই পিসির নিচে একটা পাতলা কাপড় দিয়ে এটা মুছে দিতেছি। এখন মুছে দেখি ধুলাবালা পড়ছে এবং এগুলো আগে পরিষ্কার করে নেবে সবগুলোই। যতগুলো ধুলা পড়ছে সবগুলো ধুলা আমি এখন পরিষ্কার করে নিতেছি, যে যাবতীয় ধুলা কোথায়, ধুলা থাকার কারণে হয়তো আমার লাইনের সমস্যা হচ্ছে, এই কারণে মনিটর লাইন পাচ্ছে না, বা এই কারণে আমি এটা সমস্ত মনিটরটা পিসিটা পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর এখন এই যে আমি একটা দেখতেছেন যে আমি র্যামটা খোলার জন্য এখানে যখন খুলছি তখন কুটুস করে একটা শব্দ হবে, আপনি দেখতে পাবেন কুট করে একটা শব্দ পাবেন। কুট করে শব্দ হলে আপনি জানবেন যে এটা খুলে গেছে। আর শব্দ না হয় তাহলে জানবেন যে এটা খুলে নাই, কিন্তু আমি একটা কুট করে শব্দ হয়েছে এরপরে কিন্তু আমি এটা খুলে গেছে। এখন এই যে এটা আমি পাতলা কাপড় দিয়ে এটা আমি এখন পরিষ্কার করতেছি পুরোটাই, এখন আমি এটা পরিষ্কার করব। এখন পরিষ্কার করার কারণে এই র্যামে, আমি যতটা জানি যে আমার র্যামে ধুলা পড়া, বালু পড়ার কারণে আমার র্যামটা অপরিষ্কার হয়েছে। এই অপরিষ্কার হওয়ার কারণে হয়তো আমার মনিটরে লাইন পাচ্ছে না। এই কারণে 100% আমি 100% গ্যারান্টি যে এই মনিটরে আমার এই র্যামের ধুলাবালার কারণে আমার মনিটরে লাইন পাচ্ছে না। এখন আমি এটা পাতলা কাপড় দিয়ে আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পর এখানে ভেতরে যেখানে আমি এটা লাগাবো সে জায়গাটা এখন আমার পরিষ্কার আছে কিনা, এখন আমি এটার নিচে যে কুট করে একটা শব্দ হয়েছে যেটা উপরে উঠেছিল সেটা আমি এখন নিচে নামাই দেবো, ওর উপরেরটা উপরের দিক দেবো, নিচেরটা নিচের দিক নামাই দেবো। দেওয়ার পর আমি এটা পরিষ্কার করবো। এখন আমি পাতলা কাপড় দিয়ে এটা পুরোটা আমি একটু বালুগুলো, যত ধুলা বালুগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর আমার যে র্যামটা আছে, এই র্যামটা আমি এখন এখানে লাগাবো। এই র্যামটা যখন আমি এখানে লাগাবো, লাগানোর পরে এই যে ল্যাম্পটা লাগানোর পরে র্যামটা লাগানোর শেষে আপনি দেখবেন যে এখানে উপরে একটা অপশন পাবেন, যে নিচে এই দুটো র্যাম আমার ফুল যখন র্যামটা আমার যাবে, লাগানোর পর এটা যখন পুরোটাই লাগার পর একটা কুট করে একটা শব্দ পাবেন আপনারা, যে একটা শব্দ হবে, কুট করে আসে হালকা একটা শব্দ হবে, একদম ফুল যে একটা জোরে শব্দ হবে এটা কিন্তু না। যখন এটা হালকা একটা শব্দ হবে বুঝতে পারবেন যে লাগিয়েছে। যে উপরেরটা লাগাই দিলাম, কুট করে হালকা একটা শব্দ হয়েছে। এবং নিচে যখন আমি এটা নিচেরটা লাগাবো, এখন নিচেরটা লাগালে আপনি দেখতে পাবেন যে নিচেরটা উঠাই দিলাম, এই যে আজকে করে উঠাই দিলে একটা কিন্তু শব্দ হয়েছে, হালকা একটা শব্দ হয়েছে। সেটা এখন যদি শব্দটা হয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা লাগা ক্লিয়ার হয়েছে। এখন আমি আমার যে মনিটরটা আপনি দেখতে পাচ্ছেন এবং এর পাশে পিসিটা, এখন আমি পিসিটা অন করব। আমার এখানে অলরেডি কাজ শেষ, আমার যতগুলো জায়গায় মোছামুছি এবং প্রাথমিক যে কাজটা, আমার এই কাজটা শেষ। এখন আমি আমার পিসিটা অন করব। পিসিটা অন করলে আমার হয়তো মনিটরটা লাইন পাবে। এই র্যামে যখন ধুলাবালার পড়ার কারণে আমার এই র্যামটা লাইন পায়নি, এই যে আমার মনিটর কিন্তু লাইন পেয়েছে। এখন এই যে আমার পিসিটা অন করছে, অন করার পরে যে মনিটর আমার যখন লাইন পেয়েছে,
শুধু একটু র্যাম্পে সাধারণ একটু বালু পড়ার কারণে আমার মনিটরটা কিন্তু লাইন পায় নাই। তাই এখন আমরা যারা পিসি মনিটর চালাচ্ছে তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো যেন ধুলাবালি মনিটরের পিসির মধ্যে না ঢোকে। অবশ্যই এই বিষয়টা সবাই মাথায় রেখে কাজ করব। এবং যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখে এই যে মনিটর কিন্তু অন হয়েছে, যারা আমার এই ভিডিওটা দেখে একটু উপকৃত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আমি এখন গ্লাসটা লাগাবো, এখানে লাগার পর ক্লিয়ার করে নেব। এখন মনিটর আমার ওপেন। আর এখন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এখন পর্যন্ত যারা লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।